হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে গতকাল সন্ধেবেলায় একটু সন্ধেবাতি দিয়ে নিচ্ছিলাম, সেটার ভিডিওটার থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো যেহেতু সকালবেলা, তাই আগে সকাল সকাল শুভ সকাল জানিয়ে দিলাম সবাইকে। সন্ধ্যাবাতি দেওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে যথারীতি আমার শাশুড়িকে যেই কাজগুলো আমার করিয়ে দিতে হয় সন্ধেবেলায়, সেগুলো করে নিয়েছিলাম। তো এই যে বাথরুমে নিয়ে গিয়ে আবার সমস্ত কাজ করিয়ে চেঞ্জ করিয়ে পরিষ্কার করিয়ে বাথরুম থেকে নিয়ে আসছিলাম। এভাবেই আমি আমার শাশুড়িকে বাথরুমে নিয়ে আসি। যাই হোক, তারপরে এই কাজগুলো সেরে নিয়ে আমি দুর্গাবাড়িতে একটু ভোগ দিয়েছিলাম। আমাদের এখানকার দুর্গাবাড়িতে সেই ভোগটা চলে এসেছিল, মানে আমার এক দাদাভাই নিয়ে এসে দিয়েছিল। আমার যাওয়ার সময় হয়নি যে গিয়ে একটু ভোগটা নিয়ে আসবো। পুজো আমি দিয়ে এসেছিলাম, ভোগটা পরে আনতে হয়। ভোগটা আপনাদেরকে একটু দর্শন করালাম, কারণ ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। এই কারণে আমি চাই আমার বন্ধুদের সবার জন্য দুর্ভোগ কেটে যায়। তারপরে রাতের রান্নার জন্য একটু সবজি কেটে নিচ্ছিলাম। সবজিটা তাড়াতাড়ি কাটছিলাম, কারণ এক জায়গায় যাওয়ার ছিল, খুব তাড়াহুড়ো ছিল। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়ে সবজিটা রান্না করে আমাকে সেখানে যেতে হবে। কোথায় গিয়েছিলাম বা কোথায় যাব সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলে এসেছি রেডি টেডি হয়ে আমরা মেলাতে। আমাদের এখানে মেলা আছে, তো সেটা হচ্ছে কয়দিন যাবতই চলছে, তো বেশি দিন থাকবে না বলে আবার চলে এসেছি মেলায়। মেলায় এসে কিছু কেনাকাটা করে নিয়ে তারপর এখানে চপের দোকানে চলে এসেছি। এটা হচ্ছে পাঁশকুড়ার চপের দোকান। তো সেই পাঁশকুড়ার চপের দোকানে আমরা পাঁশকুড়ার চপ খেতে চলে এসেছি। অনেক ধরনের এখানে চপ ছিল, তো আমরাও একটু চপ খেয়ে নিলাম সবাই মিলে। চপ খাওয়ার পরে আবার মনে হলো একটু চাট খাবো, পাপড়ি চাট। তো পাপড়ি চাটের দোকানে চলে এলাম। দেখুন কি সুন্দর করে দাদাটা পাপড়ি চাট বানাচ্ছিল, দেখে তো মুখে জল চলে এসেছিল। এই যে আমি কথা বলছি এখনও কিন্তু আমার মুখে জল চলে এসেছে। কি বলবো, এত টেস্টি হয়েছিল চাটটা, বলার আর কোনো ভাষা পাচ্ছি না আমি। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একটু চাট খেয়ে মেলা থেকে চলে এলাম। মেলা থেকে এসে সবজি তো বানিয়ে রেখে গিয়েছিলাম, মেশানো সবজি, আর এসে একটু গোলা রুটি বানিয়ে নিলাম, কেননা আর টাইম ছিল না যে তাড়াতাড়ি করে আটা ছানবো, রুটি বানাবো। তো রুটি বানানোর পরে এই যে ছেলেকে খাওয়ানোর পালা। এভাবে দুষ্টুমি করে খাওয়া না বাবা। ইস, দেখো তো দেখো তো, সবাই দেখবে, সবাই বাজে বলবে। অমন করে খায়, দেখো সবাই, দেখো সবাই ও কিভাবে খায়। দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি। দেখো মাথা ঘোরাচ্ছে কিভাবে, এমন করে এমন করে। আরে বাবা,